নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অভিযোগে কঠিন চাপের মুখে পড়েছে নির্বাচন কমিশন। বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি তিনটি দলই ইসির নিরপেক্ষতা ও সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগ থাকা সত্ত্বেও বেশ কয়েকজন প্রার্থীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়াকে কেন্দ্র করে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচনী আইন অনুযায়ী বিদেশি নাগরিকত্ব ত্যাগ না করলে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে জামায়াত ও এনসিপির অভিযোগ, এই বিধান যথাযথভাবে অনুসরণ করেনি নির্বাচন কমিশন। অন্যদিকে বিএনপি এই বিষয়ে জটিলতা না বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছে। এদিকে পোস্টাল ব্যালট নিয়েও নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিএনপির অভিযোগ, পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক মাঝামাঝি রাখা হয়েছে এবং বেশ কয়েকটি দেশে জামায়াত নেতাদের কাছে ব্যালট পৌঁছেছে। তবে নির্বাচন কমিশন বলছে ব্যালট খাম খোলা হয়নি এবং ফেস ডিটেকশন প্রযুক্তির কারণে জাল ভোটের কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগও তুলেছে তিনটি দলই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে জামায়াত ইসলামী সতর্ক করে জানিয়েছে, ভারসাম্যহীন নির্বাচন তারা মেনে নেবে না। এনসিপি বলেছে, সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিদের পক্ষে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন অবশ্য দাবি করেছে তারা কোনো চাপে নেই। ইসির ভাষ্য অনুযায়ী রাজনৈতিক দলগুলোর অভিযোগ ও পরামর্শ কমিশনের কাজকে আরো সমৃদ্ধ করেছে। তবে নির্বাচনে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, অভিযোগের মাত্রা যদি বাড়তে থাকে তাহলে তা ভোট গ্রহণের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাতে পারে। গণভোটের পর দেশের মানুষ যে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছে সেটি নিশ্চিত করাই এখন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইমরুল কায়েস, সাবা নিউজ।